मोमेन जो फदा नक्श कपे पाए नबी हो, मोमेन जो फदा नक्श कपे पाए नबी हो जीर कदम अज़बिही आलम का खजीना हो, जीर कदम अज़बिही आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। काफिर है मुसलमान तो न शाही न फकीरी, काफिर है मुसलमान तो न शाही न फकीरी, मोमिन है तो करता है फकीरी में भी शाही, मोमिन है तो करता है फकीरी में भी शाही। আল্লাহ কেন আপনি আমার আমলনামা খুলবেন? আল্লাহ বলবেন আমি দেখব তুমি আমার জন্য কি নিয়ে এসেছ। বান্দা বলবে আল্লাহ মেহেরবানি করে আপনি আমার আমলনামাটা খুলবেন না, আপনি হিসাব কিতাব ছাড়াই আমাকে জাহান্নামে পাঠায়া দেন। জাহান্নাম মারাত্মক ভয়ানক জায়গা। একজন জাহান্নামী জাহান্নামে বসতে তার জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একজন জাহান্নামীর দাঁত হবে 10 মাইল লম্বা। বন্ধুরা বাবাজিরা, যে চেহারার মধ্যে দাঁতটা ফিট হবে, চেহারাটা কত বড় হবে। জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মানুষের সহ্য করার ক্ষমতা হবে না। কিন্তু ওই লোকটা বলবে আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে জাহান্নামে পৌঁছিয়ে দেন, তবু আমলটা খুললেন না। আল্লাহ তাআলা বলবে বান্দা কেন তোমার আমলনামা আমি খুলবো না? ময়দানে হাসরে হাদিসের মধ্যে আসছে লোকটা চিৎকার দিয়ে বলবে ওগো আল্লাহ আপনি যদি আমার আমলনামাটা খুলেন, ময়দানে হাসরে লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, তারা আমার আমলনামাটা দেখার পরে আমার লজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তার কারণ দুনিয়ার মধ্যে যে আপনি আমাকে 60 বছরের একটা জীবন দিয়েছিলেন, এই জীবনের মধ্যে আমি একটা নেকের কাম করি নাই, সব পাপে ভরা। আল্লাহ দয়া করে আপনি আমার আমলনামাটা খুলবেন না। আমি হিসাব মিলাইছি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না, আমি অবশ্যই জাহান্নামী হব। সুতরাং আল্লাহ আপনি আমার আমলনামাটা না খুলে বিনা হিসাব কিতাবে আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা না না না, এরে বান্দা শোন, তোর ছোট্ট একটা নেক আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা আছে, যেটার তোর খবর নাই। ওই ছোট্ট নেক আমলটা আমার কাছে এতই পছন্দ হয়েছে, ওই একটি নেক আমলের বিনিময়ে আমি তোর আমলনামার সমস্ত পাপগুলো মোচন করে দিয়েছি। এরে বান্দা শুধু তাই না, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি তোকে জান্নাত দিব। বান্দা ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ এমন কোন নেক আমলের কথা তো আমার মনে পড়ে না। আল্লাহ তাআলা বলবে ও বান্দা একদিন গভীর রজনীতে তোর শরীরটা খারাপ ছিল, বিছনার মাঝে তুই গড়াগড়ি করতেছিলি, চোখের মাঝে তোর ঘুম আসতেছিল না, হঠাৎ করে তোর কণ্ঠনালী দিয়ে বের হয়ে গিয়েছে আল্লাহ। বন্ধুরা বাবাজিরা, একবার আল্লাহকে আল্লাহ বলতে পারা কত বিশাল নেয়ামত আমি বুঝাইতে পারবো না। আল্লাহকে আল্লাহ কেন আপনি ডাকবেন না? কোন নেতায় যদি একটা রেশন কার্ড দেয় অথবা কোনো 500 টাকা যদি আপনার হাতে ধরে দেয়, দিন রাত 24 ঘন্টা তার গুণগান গাইতে আপনি ব্যস্ত। কথা ঠিক না বেঠিক? যেই মালিক 60 বছরের একটা জীবন দান করলো, যে মালিক কোটি টাকার দামের চক্ষু দান করলো, যে মালিক লক্ষ কোটি কোটি দামের 2টা হাত দান করলো, যেই মালিক
আমার জীবন চলার জন্য পৃথিবীতে যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা আমাকে করে দিয়েছে। ওই মালিককে কেন আমি ডাকবো না? ও বন্ধু, 24 ঘন্টার 24 ঘন্টায় প্রতিটা মানুষ আল্লাহর স্মরণে থাকা উচিত। আল্লাহ তাআলা বলবে, বান্দা, গভীর রজনীতে যে তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মেরেছ, ওই গভীর রজনীর ডাকটা আমি আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, ওই একবার আমাকে আল্লাহ বলার কারণে আজকে আমি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সাইডে আর কথা বলবো না, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর জিন ও ইনসান, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কেন? একটু জোরে বলেন। ইবাদতের জন্য। ইবাদতের জন্য বানাইলে চার দোকানদারি করি কার, কৃষি কাজ করি কার, আমি তো বাবা মা ছেড়ে ঢাকা শহরে গিয়ে চাকরি করি। বানাইছে তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আমরা তো বিভিন্ন জনে বিভিন্ন কাজে লাগিয়ে গেছি, তো লাগলাম কেন? মনে রাখবেন, দোকানদারি করাও ইবাদত। আল্লাহ বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। দোকানদারিও ইবাদত। ইবাদতের একটা সিস্টেম, একটা ফর্মুলা আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছে। কথাগুলি শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য। ইবাদত কি জিনিস আমরা বুঝি না, জানি না। ওলামায়ে কেরামের কাছে বুঝে নিতে হবে। আজকে সমাজে ওলামায়ে কেরামের দাম খুব কম, আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না। মনে রাখবেন একটা কথা, অনেক লোক নিজদেরকে অনেক জ্ঞানী মনে করে, আলেমদেরকে মনে করে সবচেয়ে বড় ব্যাককল। আপনারা মানেন বা না মানেন, পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হলো ওলামায়ে কেরাম। একজন বুদ্ধিজীবী এক হুজুরকে জিজ্ঞাসা করে তাকে ঠেকানোর জন্য, হুজুর, পৃথিবীর মাঝখান কোনটা বলেন তো? হুজুর বলে, মাঝখানে এইটা। কয়, মেয়ে আপনি মাপছেন? কয়, হ্যাঁ আমি মাফিয়ে আইছি। আপনার বিশ্বাস না হইলে আপনি মাফিয়ে আসেন, আমার কথা বিশ্বাস না হইলে আপনি মাফিয়ে আসেন। চাইছিল ঠেকাইতো, পারছেনই ঠেকাইতে। ওলামায়ে কেরামকে বেইজ্জত করলে পরিষ্কার শুনে রাখেন, মৌতের সময় ঈমান নসিব হবে না। আল্লাহর নবীকে আবু জেহেল ইজ্জত সম্মান না করার কারণে যেমন বেঈমান হয়ে মরছে, আবু বকর আল্লাহর নবীকে ইজ্জত করার কারণে দুনিয়ার জমিনে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ফেরাউন এর ঘরে যখন মুসা আলাইহিস সালাম গেছিল, যখন মুসাকে দরিয়া থেকে, নদী থেকে উঠাইলো, ফেরাউনের ঘরে যখন নিল, আসিয়া ফেরাউনের চেহারাটা দেখেই মায়া লাগছে। আসিয়া বলতেছে, আমি এই ছেলেটাকে পালবো। ফেরাউন বলতেছে, না না না, এইটাই মনে হয় আমার শত্রু, এটার দ্বারাই আমার খোদাই তো ধ্বংস হবে, এই ছেলেটাকে আমি পালবো না, আমি তাকে মারবো। একটু দয়া করে বলবেন, আসিয়া কি বলছিল? এটা জোরে বলেন না। পালবো। ফেরাউন কি বলেছিল? মারবো। বন্ধুরা, বাবাজিরা আমার, মুসা আল্লাহর পয়গম্বর, চেহারা দেখিয়া যখন আসিয়া বলছে আমি পালবো, ছেলেটা আমার কাছে খুব ভালো লাগে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুসাকে বলছে আমি পালবো, এই মহব্বতের দৃষ্টিতে তাকানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহিস সালামকে দুনিয়াতে থাকাকালীনই তাকে জান্নাতের ছবি দেখায়া তারপরে দুনিয়া থেকে বিদায় করছে। কেমনে জানি আমি বুঝাবো? আপনারা জানেন পৃথিবীতে ফেরাউন খোদা দাবি করেছিল, আসিয়া তাকে খোদা মানতে রাজি না। বন্ধুরা আমার, ফেরাউন একদিন তার শ্বশুরকে ডাক দিয়ে আনছে, দেখেন আমি মিশরের প্রেসিডেন্ট, মিশরের খোদা, আসিয়া আমাকে খোদা মানে না, আমাকে যদি আসিয়া খোদা মানে তাহলে তারই তো লাভ। বলে কি লাভ? বলে আমি হইলাম দেশের খোদা, আসিয়া হবে দেশের খুদি, দেশের প্রেসিডেন্টের স্ত্রী হয় দেশের ফার্স্ট লেডি। আমি যখন এ দেশের খোদা, আমার স্ত্রী আসিয়া হবে খুদি, আমাকে মানুষ যেমন ইজ্জত সম্মান করবে, আমার স্ত্রী হওয়ার কারণে তাকেও সেই রকম লেডির মর্যাদা দিবে। ওর ওই তো লাভ।
ও কেন আমাকে মানে না? তারই তলব। আপনি আপনার মেয়েটাকে একটু বুঝান যাতে করে সে আমাকে খোদা মেনে নেয়। আসিয়া তার আব্বাকে বলছে, আব্বা গো, খোদা দ্রোহী ফেরাউনকে খোদা মানার কোনো সুযোগ নাই, তবে আপনি যখন আমাকে বলতেছেন তাকে খোদা মানতে, তবে একটা শর্ত আছে, সে যদি আমার মাথায় একটা টুপি বানায় দিতে পারে, সাথে সাথে আমি আমার মালিক থেকে ঈমান সরাইয়া ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নিব। বাবাই খুশি। আরে 20 টাকা দিলে টুপি একটা পাওয়া যায়, কথা ঠিক না বা ঠিক? আসিয়া ডাক দিয়ে বলে, বাবা খুশি হলে কাজ হবে না, দুনিয়ার কাপড়ের টুপি না, এমন এক টুপি বানিয়ে দিতে হবে আমার মাথায়, যেই টুপির এক পাশে থাকবে আকাশের সূর্য, আরেক পাশে থাকবে আকাশের চন্দ্র। এমন একটা টুপি যদি ফেরাউন আমাকে বানিয়ে দিতে পারে, আমি আর দেরি করব না, ফেরাউনকে খোদা মেনে নিব। বাবা ফেরাউনের কাছে গিয়ে বলে, বাবারে, তোমার স্ত্রী একটা শর্ত দিয়েছে, তোমাকে সে খোদা মানবে। বন্ধুরা, বাবাজিরা, ঘরের বিবি যদি স্বামীর বিরুদ্ধে থাকে, নির্বাচনে ভোট পাওয়া যায় না, কথা ঠিক না বা ঠিক? বেটা, তোর বই তো তোরে মানে না, আমি ভোট দিন কি? ফেরাউন খুব বিপদে আছে। আরে আপনার ঘরের লোকই তো আপনাকে খোদা মানে না, আমরা মানবো কেন? এই জন্য ফেরাউনের খুব টেনশন। বলে, বাবা একটা টুপি বানিয়ে দাও। ফেরাউন একটা লাফ মারছে, হ্যাঁ টুপি তো বানিয়ে দেওয়া একেবারে সহজ। এত সহজ একটা শর্ত দিছে, যে শর্ত পূরণ করতে পারলেই আসিয়া আমাকে খোদা মানবে। শ্বশুর ডাক দিয়ে বলে, বেটা লাফালাফি করিস না, সামনে আরো কথা আছে, সামনে কিন্তু বিপদের কথা। বলে, আব্বা আপনি না সুসংবাদ শুনাইলেন, টুপি একটা বানিয়ে দিলেই সে আমাকে খোদা মানবে। বলে, এই কথার সাথে তোমার স্ত্রী আরেকটা শর্ত জুড়ে দিয়েছে, ওই টুপির মধ্যে নাকি আকাশের এক পাশে চন্দ্র থাকতে হবে, আরেক পাশে আকাশের সূর্য থাকতে হবে। বলে, আব্বা এটা তো সম্ভব না। কি বলেন? আমার দেশের প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বহুত বড় ক্ষমতার মালিক, পারবো এমন একটা টুপি বানাইতে? একটু জোরে বলেন, পারবো? ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা আপনার মেয়েটাকে বুঝান, এইটা তো সম্ভব না। দুনিয়ার জমিনে সে আর কি চায় আমি তাকে তাই দিতে রাজি, তবে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আসিয়া দরবারে হাজির হয়ে বলে, মাত্র ছোট্ট একটা টুপি চাইলাম, যে টুপির এক পাশে থাকবে আকাশের চন্দ্র, আরেক পাশে থাকবে আকাশের সূর্য। তুমি এমন একটা ছোট্ট টুপি দিতে পারো না? তাহলে তুমি কি খোদা? কেন আমি তোমাকে মানব? আমি তো আমার ওই খোদাকে খোদা মানি, যে খোদা সারা পৃথিবীর মাথার উপর আকাশের মতো একটা টুপি তৈরি করেছে, কথা ঠিক না বেঠি? আকাশটা কেমন টুপির মতো গোল, কথা ঠিক না বেঠি? আমার মালিক আমার মাথার উপর আকাশ নামে একটা টুপি তৈরি করেছে, ওই টুপির গায়ে এক পাশে আকাশের চন্দ্র, আরেক পাশে আকাশের সূর্য আছে। আল্লাহ কি আমি আল্লাহ মানবো, তোমাকে আমি খোদা মানতে পারি না। বন্ধুরা আমার, লম্বা চড়া ইতিহাস। ফেরাউন ধমক দিয়ে বলছে, আমাকে যদি তুমি খোদা না মানো, এমন কঠিন বিচার হবে, পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আসিয়া বলে, ফাকজিমা আনতা কাজ, এরে ফেরাউন তুই যা ইচ্ছা তাই কর, আমি সাদরে গ্রহণ করে নিব। তাফসীরে মাআলিমুত তানজিল নামক কিতাবের মধ্যে আসছে, বন্ধুরা আমার, গোটা মিশরে এলান করে দিয়েছে, আসিয়া ফেরাউনকে খোদা মানে নাই, জন্য আসিয়ার বিচার করবে, জনসম্মুখে আসিয়ার বিচার হবে, যাতে করে মিশরে কোনো ব্যক্তি ফেরাউনের বিরোধিতা করার কোনো সাহস না করে। মঞ্চ তৈরি করা হয়েছে, হাজার হাজার মানুষ আসিয়ার বিচার দেখার জন্য এসেছে। মঞ্চে দাঁড় করে আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া কঠিন বিচার হবে, লক্ষ লক্ষ জনতার সামনে তোমার কঠিন বিচার হবে, এখনো সুযোগ আছে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। বলে, লক্ষ লক্ষ কেন,
কোটি কোটি মানুষের সামনে যদি তুমি আমার বিচার করো, এক মুহূর্তের জন্য আমার মালিক থেকে আমি ঈমান সরাইতে পারবো না। জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, লক্ষ লক্ষ জনতার সামনে এই মঞ্চে আসিয়া দাঁড়ানো, আসিয়ার শরীর থেকে কাপড়টা সম্পূর্ণ খুলে ফেলো। লক্ষ লক্ষ জনতার সামনে মঞ্চের মধ্যে জল্লাদ নির্দেশ পাওয়ার সাথে সাথে টান মেরে আসিয়ার শরীর থেকে কাপড়টা খুলে ফেলেছে। কত বড় বেইজ্জতের কথা! আসিয়ার দু চোখ থেকে বন্যার মতো পানিগুলো গড়ায় পড়ছে, আর চিৎকার দিয়ে বলতেছে, ও ফেরাউন, শোন শোন শোন, লক্ষ লক্ষ মানুষের সামনে তুই আমার ইজ্জত হরণ করেছ, আমার ইজ্জতের উপর আঘাত করেছ। আরে জীবন চলে যাবে, তারপরও মালিকের উপরে থেকে ঈমান একটি মুহূর্তের জন্য আমি সরাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জল্লাদ বলে, একে হবে, এমনি হবে না। এবার হুকুম দিয়েছে, ও জল্লাদ, বুক থেকে নিয়ে তার পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের চামড়াটা খসায় ফেলো। একটা জ্যান্ত মানুষের যদি শরীর থেকে চামড়াটা খসানো হয় কত কষ্ট। জল্লাদ হুকুম পাইয়া শরীর থেকে সম্পূর্ণ চামড়াটা আলাদা করে ফেলেছে। আসিয়ার কি অবস্থা আমার ভাষা নাই আপনাদেরকে বুঝানোর। ও বন্ধু, যুগান্তর পত্রিকার কথা নয়, ইনকেলাব পত্রিকার কথা নয়, তাফসীরের কথা বলেছি। আসিয়া ছটফট করতেছে, চোখ থেকে বন্যার মতো পানিগুলো গড়াইতেছে। এবার ফেরাউন আসিয়ার কানে কানে গিয়ে বলে, আসিয়া গো, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মেনে নাও, উন্নত চিকিৎসা দিয়ে তোমাকে আমি সুস্থ করে ফেলবো। আসিয়ার চোখ থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো বন্যার মতো পানিগুলো গড়াইতেছে, চিৎকার দিয়ে বলতেছে, খোদাদ্রোহী ফেরাউন, শোন শোন শোন, লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইজ্জত হরণ করছস, শরীর থেকে চামড়াটা সরে নিয়েছস, উন্নত ট্রিটমেন্ট করে আমাকে ভালো করবি। আরে শরীর থেকে জীবন শতবার বের হইল, আমি একটি মুহূর্তের জন্য তোকে খোদা বলে মেনে নিতে পারি না। এবার সিদ্ধান্ত নিয়েছে তাকে শুলিতে চড়াবে। একটা কাঠের মধ্যে তাকে শোয়াইছে, হাত পায়ে প্রাক মেরেছে। বন্ধুরা আমার, জল্লাদ দেখতেছে ওই মুহূর্তে আসিয়া মিষ্টি হাসি দিয়ে হাসতেছে। সুবহানাল্লাহ, চেহারার মধ্যে তার হাসি। জল্লাদ ডাক দিয়ে বলে, আপনার এত কঠিন অবস্থা, জীবন চলে যাওয়ার অবস্থা, এই সময় তো মানুষ হাসার কথা না, আপনি কেন হাসেন? আসিয়া ডাক দিয়ে বলে, জল্লাদ শোন, যখন আমাকে কাঠের মধ্যে শোয়াইয়া হাত পায়ে প্রাক মেরেছে, আমি ভাবছি আমি আর বাঁচব না। জীবনের এই সন্ধ্যা বেলায়, জীবনের অন্তিম সময়ে আমি আরশে আজিমের মালিকের কাছে একটা দরখাস্ত করেছি, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আরশে আজিমের মালিকের কাছে একটা দরখাস্ত সাবমিট করেছি, ওগো আল্লাহ, জালিম ফেরাউন আমার উপর যেই অত্যাচার নির্যাতন করতেছে, মনে হয় অচিরেই আমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ বায়ুটা বের হয়ে যাবে। আল্লাহ, আমার জীবনের শেষ বেলায় তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই গো আল্লাহ, দেহ পিঞ্জিরা থেকে প্রাণ বায়ুটা বের হওয়ার সাথে সাথে তুমি আমার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে রাখো, যাতে করে মরার পরেই আমি তোমার তৈরি করা জান্নাতের বিল্ডিং এ ঢুকে যাইতে পারি। আমি জমিনে আল্লাহর কাছে এই দরখাস্ত করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার মালিক আল্লাহ
এত বিশাল ক্ষমতার মালিক, কোন বস্তুকে সৃষ্টি করার ইচ্ছা করলেই সাথে সাথে ওই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সোনা এবং রূপার ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছে। আর জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলেছে, ও জিবরিল চলে যা জমিনে, যে আসিয়া এত নির্যাতন ভোগ করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই, জীবনের শেষ বেলায় আমার কাছে দরখাস্ত করেছে তার জন্য জান্নাতে বাড়ি বানাইতে। আমি তার দোয়া কবুল করেছি এবং আর সে আজিমে সিদ্ধান্ত নিয়েছি আসিয়ার মৌতের আগে আগে আসিয়ার জান্নাতের মধ্যে তৈরি করা বিল্ডিংটা তাকে আমি দুনিয়ার জমিনে দেখায়া দিব। ও ফিরআউন, ও জিবরিল, আমার তৈরি করা ওই জান্নাতের ছবিটার পিকচারটা তুই আসিয়ার চোখের সামনে তুলে ধর। জল্লাদ রে, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দকৃত ওই জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে তুলে ধরেছে। ওই জান্নাতের মনোরম নাজ নেয়ামত দেখিয়া মুহূর্তের মধ্যে জালিম ফেরাউনের সমস্ত অত্যাচারের কথা ভুলে গিয়ে আমার চেহারার মধ্যে হাসি ফুটে উঠেছে। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করেছে। এই দোয়াটা কোরআনে কারিমের আয়াত হিসাবে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কোরআনে কারিমের মধ্যে উপদেশ হিসাবে নাজিল করেছে। আপনাদের কথা যদি মনে থাকে, মূসাকে পাইয়া হযরতে আসিয়া বলছিল ছেলেটাকে আমি পালবো। এমন পালা পালছে আল্লাহ তাআলা মৌতের আগে আগে তাকে জান্নাতের ছবি দেখায়া তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আর ফেরাউন বলেছিল আমি মারব। মূসার প্রতি তার ইজ্জত ছিল না, দয়ার মায়া ছিল না। এই যে বলছেন মারব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখে নাই। এত বড় জালিম এর আগে পৃথিবীতে কেউ খোদা দাবি করে নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লোহিত সাগরে চুবাইয়া ডুবাইয়া মেরেছে। কথা ঠিক না বেঠিক? তাফসীরের কিতাবের মধ্যে আসছে জামানার পয়গম্বর মূসার প্রতি সম্মান দেখানোর কারণে আল্লাহ তাআলা হযরতে আসিয়াকে আল্লাহর ওলি বানায়া দুনিয়ার জমিনে জান্নাত দেখায়া তারপরে বিদায় করছে। আর ফেরাউন আল্লাহর নবীর সাথে দুশমনি করার কারণে চির বেঈমান বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। এজন্য বন্ধুরা আমার, হাতে ধরবো, পায়ে ধরবো, ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, ওলামায়ে কেরামের কথা শুনবেন। আমরা আপনাদেরকে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে পারবো না, আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাইতে পারবো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে দুনিয়ার জমিনে বানাইছে তার গোলামি করার জন্য। আজকে গোলামি আমি বুঝাই আমি শেষ করে দিচ্ছি। গোলামি কাকে বলে? আল্লাহর হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বিশুদ্ধ নিয়তে করার নাম গোলামি। কথা ঠিক না ঠিক? আল্লাহর হুকুম। কার হুকুম? কিচ্ছা কাহিনী বাদ, এই কথাগুলি বুঝবেন। আল্লাহর হুকুম মানব কার তরিকায়? একটু জোরে বলেন তো, কার তরিকায়? রসুলের তরিকায়। এলোপাতারি মানলে হবে না। আল্লাহর হুকুম রসুলের তরিকায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। ঠিক আছে? তিনটা কথা বলছি আমি। কয়টা? আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে। আল্লাহর হুকুম মানব কার তরিকায়? একটু বড় করে বলেন, কার তরিকায়? রসুলের তরিকায়। তাহলে আল্লাহর হুকুম কি, এগুলি আমাকে জানতে হবে। কি জানতে হবে কি হবে না? হবে। রসুলের তরিকা কি, এইটাও কি জানতে হবে কি হবে না? বলেন, আল্লাহর হুকুম কি, রসুলের তরিকা কি, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বহু লোক আছে নামাজ পড়ে না, শুক্রবারে মসজিদে যায়। কি যায় কি যায় না? যায়। কেন যায় জানেন? এক মহিলা তার স্বামীকে বাসার থেকে ফোন করছে, তোমার হাতে ধরি পায়ে ধরি, আজকে জুমার নামাজটা পড়িয়া বাড়িতে আসিও। আমাদের গ্রামে নাই,
ঢাকাতে একটা কথা প্রচলন আছে, কোনো লোক যদি পর পর 3 জুমা না পড়ে লোকটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আসলে কথাটা ভুল। কেউ যদি নামাজ অস্বীকার করে, নামাজ কি আবার, তাহলে সে কাফের হবে, কিন্তু নামাজ না পড়লে সে কাফের হবে না। তো একটা প্রবাদ আছে শহর লেভেলে, 3 জুমা পর পর না পড়লে কি হবে? কাফের হয়ে যাবে। গত 2 জুমা পরে নাই, স্ত্রী জানছে, কাফের হইয়া গেলে, স্বামী যদি কাফের হইয়া যায়, স্ত্রী ঠিক থাকবো না তালাক হইব? একটু জোরে বলেন, হইব কি হইব না? এখন স্ত্রীর টেনশন, হায় রে হায়, যদি আমার স্বামী এই জুমো না পড়ে তাহলে তো বেলাইন। কি কথা ঠিক না? ঠিক। আমি তো স্বামী থেকে তালাক হইয়া যাব, এই জন্য ফোন করছে, তোমার হাতে ধরি পায়ে ধরি, জুমার নামাজটা পড়িয়া তারপরে আসিও। এখন স্ত্রীর অনুরোধ আর সে ফেলতে পারে না, এবার গেছে মসজিদে। মসজিদে গিয়া দাঁড়াইছে একেবারে গেটের সামনে, গেটের সামনে। আর মানুষ আসে, তাকে ধাক্কায়, ভাই এখানে দাঁড়াইছেন কা, সামনে গিয়ে বসেন। ভাই সাদে তো আই নেই। কি সাদে আই নেই, শুধু 2টা সেজদা দেওয়ানে লেগে আইছি। সাদে আই নেই মানে বউ ঠিক রাখার লেগে আইছি। কির জন্য আইছি? গত 2 জুমা পড়ি নাই, এই জুমা যদি না পড়ি তাহলে বউ তালাক হয়ে যাবে, এই জন্য মসজিদে আইছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জুমার নামাজ পড়তে গেছে না বউ ঠিক রাখার জন্য গেছে? আল্লাহর হুকুম রসুলের তরিকায়ও সে আদায় করছে, আল্লাহর হুকুম আদায় করছে রসুলের তরিকায়, কিন্তু নিয়তটা ছিল কি? আর আমার কথা বোঝেন নাকি আপনারা? কি ঠিক রাখার জন্য? আচ্ছা, এই নামাজ আল্লাহ গ্রহণ করবে? এটার নাম ইবাদত। ইবাদতের জন্য 3টা জিনিস লাগে, মনে রাখবেন ভালো করিয়া, জরুরি কথা। আল্লাহর হুকুম, রসুলের তরিকা, খালেস নিয়ত। খালেস নিয়ত মানে সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। 3টার একটা যদি বেশ কম হয়, আপনি লিখে নেন। আমার কথা বিশ্বাস না হইলে আমি ছোট মানুষ, আপনাদের ছেলে, আমার থেকে বড় আলেম থেকে জিজ্ঞাসা করিয়েন, এই 3টার একটা যদি বেশ কম হয়, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন আমরা কি চাই আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক? চাই কি চাই না? চাই। চাইলে কয়টা জিনিস লাগবে? 3টা। আল্লাহর হুকুম, রসুলের তরিকা এবং খালেস নিয়ত, মানে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সব ইবাদত করতে হবে। আজকে আমাদের স্বভাব, বলতে হয় কথা বলতে হয়, আমাদের স্বভাব হলো নিজের স্বার্থের জন্য অনেক সময় দিনের কাজ করতে চাই আমরা। কি নিজের স্বার্থের জন্য আমরা আজকে দিনের কাজ করতে চাই? খোদার কসম, দুনিয়ার স্বার্থে আমরা আজকে দিনের কাজ করতে চাই, অসম্ভব কথা। দিলটাকে পরিষ্কার করতে হবে। ইবাদত কার উদ্দেশ্য হবে? জোরে বলেন, কার উদ্দেশ্য হবে? যদি ইবাদত আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে, আপনার রোজা, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার টুপি, আপনার দাড়ি, আপনার এই সুন্নতি লেবাস যদি আল্লাহ তাআলার জন্যই করতে পারেন, তাহলেই ইবাদত আল্লাহ তাআলার জন্য গ্রহণযোগ্য হবে। আর বয়স হয়েছে, দাড়িটা যখন না রাখলে জামাই বেচারি বা কি কইব? আছে না নাই? আছে। বয়স হয়েছে, এখন যদি মসজিদে না যাই এলাকার লোকেরা কি করবে? এলাকার লোককে বুঝানোর জন্য, দেখানোর জন্য আপনার নামাজ হইল। কোনো মন্ত্রীগিরি দিয়ে জান্নাতে যেতে পারবে না। কি যাবে? পারবে? আপনি কানি সম্পদের মালিক আছেন, জান্নাতে যেতে পারবেন না। বলে হুজুর আমার জান্নাত দরকার নেই, তাহলে তুই রেডি থাক, তোর জন্য জাহান্নাম ওয়াজিব। তার কারণ পরকালের জায়গা 2টা। কয়টা? পরকালে জায়গা কয়টা? পরকালে রাস্তাও 2টা। চরপাতা হাই স্কুল আসার রাস্তা হাজারো রাস্তা আছে। কি আছে না নাই? যেখান দিয়ে ইচ্ছা আপনি সেখান দিয়ে চরপাতা হাই স্কুল আসতে পারবেন, কিন্তু যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। কি ঘুষও খাইবেন, সুদও খাইবেন, জান্নাতের রাস্তায় চলবেন? অসম্ভব কথা। কথাগুলি বোঝেন? এজন্য আমি বলছি, ইদানিং জাতির অবস্থা খুব খারাপ। অনেক আগে একটা মেয়ে পিকনিকে গিয়েছিল, পিকনিকে যাওয়ার পরে ঝড়ে পাইছে, ঝড় তুফানে পাইছে। ওর সাথের লোকেরা আর পিকনিকে কিন্তু শহরে যায় না, গ্রাম অঞ্চলে যায়, পাহাড়ি অঞ্চলে যায়।
এই মেয়েটা পাহাড়ি অঞ্চলে গিয়েছিল তার বান্ধবীদের সাথে পিকনিকে। হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়েছে, সবাই এলোপাতারি দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে এই মেয়েটা দল থেকে হারিয়ে গেছে। তার সাথের সাথীরা কোথায় গিয়েছে সন্ধান পাইতেছে না। এখন এই মেয়েটা অচিন জায়গায় এলোপাতারি হাঁটতেছে। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে সে চিন্তা করলো, এই অচিন জায়গা, পাহাড়ি এলাকা, আমি রাত্রি যাপন করব কোথায়? টেনশন। একটা বালেগা যুবতী মেয়ে হাঁটতে 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 অনেক দূরে গিয়ে দেখে মিট মিট করে একটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে। তার দিলে একটু আশার সঞ্চার হয়েছে, হয়তো এখানে মানুষ আছে, আমি হয়তো বা আজকে রাত্রে এই ঘরে রাত্রি যাপন করতে পারবো। দরজা নক করেছে, কে গো আছেন ঘরের ভিতরে? একটু কপাটটা খুলুন, আমি বিপদে পড়েছি। বন্ধুরা আমার, 30 বছরের টাগরা এক যুবক কপাটটা খুলে দিয়েছে। বলতেছে, বোন কি বিপদ তোমার? আমি পিকনিকে এসেছিলাম, সাথীদেরকে হারিয়ে ফেলেছি, রাত হয়ে গেছে, আমি কোথায় থাকবো, কোথায় রাত্রি যাপন করব? হয়তোবা আগামীকাল সকালবেলা হইলে পরে দিনের আলোতে আমি রাস্তা খুঁজে বের করে আমি আমার গন্তব্যে চলে যাব, কিন্তু আমি রাত্রি যাপন করব কোথায়? আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন তাহলে আমি আজকে আপনার ঘরে একটু রাত্রি যাপন করতে পারি। যুবক ডাক দিয়ে বলে, বোন রে, এই ঘরটার মধ্যে আমি একাই থাকি, আমার আর কেউ এখানে থাকে না। তুমি একটা যুবতী মেয়ে, আমি তোমাকে আশ্রয় দিব, আশেপাশে কোনো বাড়ি ঘর আর কিছুই দেখা যায় না। বলে, আমি আর কোথায় যাব? তুমি যদি একটু দয়া করে মায়া করে আমাকে তোমার ঘরে থাকতে দাও রে যুবক। রাত্রি শেষ হওয়ার সাথে সাথে আমি সকালবেলা আমি আমার গন্তব্যে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। যুবক বলে, আমি আমার ঘরে একা, তুমি যদি থাকতে চাও তাহলে আমি তোমার থাকার ব্যবস্থা করে দিব। বন্ধুরা আমার, যুবতীর রাজি না হইয়া কোনো উপায় নাই। সঙ্গীদেরকে সবাইকে হারিয়ে ফেলেছে, আশেপাশে কোনো বাসা বাড়িও নাই, ওখানে রাত্রি যাপন করা ছাড়া তার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। মেয়েটা তারপরও মনের মধ্যে ভয়, একা ঘরের মধ্যে 30 বছরের একটা টাগরা যুবক, ওই ঘরে একটা যুবতী রাত্রি যাপন করবে, কিন্তু তার তো আর কোনো উপায় নাই। মেয়েটা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে ছোট্ট একটা ঘর, একটাই খালি চৌকি আছে বা খাট আছে, ওই খাটের মধ্যে যুবকটা থাকে। দুইজন ওই খাটের মধ্যে থাকারও সুযোগ নাই। বন্ধুরা আমার, ইতিহাসের কথা বলেছি, ওই মেয়েটাকে যুবক তার বিছনার মধ্যে সুন্দর করে বিছনা করে দিয়ে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর এই টাগরা যুবকটা ঘরের এক কোনায় মাটির মধ্যে বিছনা বিছায় এখানে সে রাত্রি যাপন করবে। বন্ধুরা আমার, মেয়েটা যদিও শুইছে কিন্তু চোখের মধ্যে ঘুম নাই, তার কারণ না জানি রাত্রে কি হয়ে যায়। কি কথা ঠিক না ঠিক? না জানি আমার সতীত্বটা হারিয়ে ফেলি। বন্ধুরা আমার, চোখের মাঝে ঘুম আসতেছে না, টেনশনে এপিট উপিট করতেছে, আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যুবকের দিকে তাকাইতেছে, যুবক কি করতেছে। রাত গভীর হয়ে গেল। গভীর হওয়ার পরে যুবকটা একটা মোমবাতি ধরাইছে, একটা মোমবাতি ধরাইছে। মোমবাতি ধরাইয়া মোমবাতির আগুনের মধ্যে প্রথম কিনু আঙ্গুলের মাথাটা দিয়েছে। জ্বলছে কি জ্বলছে না? জ্বলছে। কিনু আঙ্গুলের মাথাটা ধরছে, এইটা জলে পুরে ছাই হয়ে গেছে। এরপরের আঙ্গুল দিছে, এরপরের আঙ্গুল দিছে। মেয়েটা শুয়ে শুয়ে সব দৃশ্যগুলো দেখতেছে। বাপরে বাপ, কার জানি পালায় পড়লাম। মানুষে তো এমন কাজ করতে পারে না, মানুষের ঘরে ঢুকলাম না জিনের ঘরে ঢুকলাম। ছেলেটা দিয়ে আগুনের মধ্যে আঙ্গুল পড়তেছে। ঘটনাটা কি বন্ধুরা আমার? একে একে তার বাম হাতের 5টা আঙ্গুল পুরে ছাই করেছে। মোমবাতির আলো নিভে গেছে, মেয়েটার রাত্রি যাপন হয়ে গেছে। নির্বিঘ্নে নিরাপদে মেয়েটার রাত্রি যাপন হয়ে গেছে। সকালবেলা যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ।
আমাকে তুমি আশ্রয় দিয়েছ, তবে গত রাত্রে তুমি একটা অলৌকিক কাজ করছো, ঘটনাটা কি, রহস্যটা কি আমাকে একটু বলো। মানুষ স্বইচ্ছায় আগুনের মধ্যে তো হাত রাখে না। আমি বিছনার মাঝে শুয়ে শুয়ে দেখলাম তুমি মোমবাতির আগুনের মধ্যে আগুনগুলো জ্বালাইছ। কেন রে যুবক, একটু কারণটা আমাকে বলো, তাহলে আমি দিলটার ভিতরে সান্ত্বনা পাবো। রহস্যটা আমি বুঝতে পারতেছি না, রহস্যটা আমার কাছে উদ্ঘাটিত হবে। যুবক ডাক দিয়ে বলে, বোন, তুমি একটা অপরূপা সুন্দরী মেয়ে, একা আমার ঘরে রাত্রি যাপন করতেছ। আমি তোমাকে আমার বিছনার মধ্যে বিছনা করে দিয়ে আমি মাটির ভিতরে বিছনা করে ঘরের কোণে শুয়ে পড়ছি। হঠাৎ করে আমাদের সাথে শয়তান আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। হঠাৎ করে শয়তান আমাকে অনুপ্রেরণা দিতেছে, ও যুবক, এত বিশাল গোল্ডেন চান্স, এত সুবর্ণ সুযোগ, তোর ঘরে সুন্দরী একটা মেয়ে, তুই টাগরা 30 বছর একটা যুবক, এই গোল্ডেন চান্সও কি মানুষ হাতছাড়া করে রে? আমাকে শয়তান প্ররোচনা দিতেছিল। আর আমি মনে মনে ভাবতেছি, যদি আজকে আমার যৌন চাহিদা যদি তোমার সাথে মিঠাই, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। দুনিয়ার আগুন পরীক্ষা করতেছি, দুনিয়ার আগুন কেমন। শুনেছি হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। আমি আমার খায়েশাতকে দমানোর জন্য আগুনের মধ্যে একে একে 5টা আঙ্গুল জ্বালাইছি, আর মনকে বুঝাইছি, মন, দুনিয়ার আগুনে জ্বলা কত কঠিন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি। দুনিয়ার আগুনে সহ্য করা যায় না। এই সুন্দরী নারীর সাথে তুই অপকর্ম করে কেমনে জাহান্নামে জ্বলবি। আঙ্গুলগুলো পুরসি নিজকে দমানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার মতো সৎ চরিত্রবান আর একটা যুবক পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। কথা ঠিক না ঠিক? মেয়েটা চলে গেছে, বহু কষ্ট করে তার চেনা রাস্তায় উঠছে, বাড়িতে গেছে। ওই ছেলেটার সব নাম ঠিকানা মেয়েটা সংগ্রহ করে নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাবার কাছে সব ঘটনা খুলে বলছে। ডাক দিয়ে বলে, বাবা গো, ওই ছেলের বাড়িতে যাইতে হবে, তুমি তো আমাকে বিয়ে দিবে, আজ হোক বা কাল হোক আমাকে বিয়ে দিবে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে এই ছেলের চরিত্র এত ভালো, ওই ছেলেটাকে আমি দুনিয়ার জমিনে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। চলো আমার সাথে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতেছি এই কথা। আল্লাহর জন্য খায়েশকে বিসর্জন দিয়েছে। মেয়েটার সাথে সে খারাপ আচরণ করে নাই। মেয়ের বাবা মেয়ের সাথে ওই সেই পাহাড়ি অঞ্চলে গিয়ে যুবককে খুঁজে বের করে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি তো দেখতে পাচ্ছ আমার মেয়েটা কত সুন্দরী, আর আল্লাহ তাআলা আমাকে অনেক অর্থ সম্পদ দান করেছে। আমার মেয়ে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। তুমি যদি রাজি থাকো রে যুবক, তাহলে এখনই আমার মেয়েটাকে তোমার কাছে আমি বিয়ে দিব, এবং আমি তোমাকে শহরে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করে দিব। যৌতুক হিসাবে নয়, তোমার মতো একটা চরিত্রবান ছেলের জন্য যা যা করা লাগে আমি তোমার জন্য করব। বন্ধুরা আমার, যুবক আল্লাহর ভয়ে আল্লাহর জন্যই এই মেয়েটার সাথে খারাপ আচরণ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটাকে তার ভাগ্যে মিলাইয়া দিছে। এই জন্য যদি কোনো মানুষ আল্লাহর জন্য যদি কোনো জিনিস বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসকে তাকে দুনিয়ার জমিনে মালিক বানিয়ে দিবে। ছোট্ট আরেকটা ইতিহাস আমি আপনাদেরকে বলেই বিদায় হয়ে যাব, দোয়া করে আমি শেষ করে দিব। বন্ধুরা আমার, আফ্রিকা নামে একটা রাষ্ট্র আছে, জোরে বলেন আছে না নাই? আফ্রিকা যখন জয় হয়, মুসলমানরা জয় করে, করুণ ইতিহাস, লম্বা চড়া ইতিহাস, আমি সংক্ষেপে 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, আফ্রিকাতে মুসলমানরা যখন গেল যুদ্ধে,
আফ্রিকার রাজার নাম ছিল জর্জির। কি নাম? জর্জির। মনে রাখবেন কথাটা, খুব দামি কথা। আফ্রিকায় তখন বাস ছিল খ্রিস্টান জাতির। এই খ্রিস্টানরা আফ্রিকাতে বসে মদিনার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাদশাহ জর্জির 1,20,000 সৈনিকের একটা বিশাল জমাত তৈরি করছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার জন্য। আজও কিন্তু ষড়যন্ত্র চলতেছে। কি? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আজও ষড়যন্ত্র চলতেছে। কিন্তু যতই ষড়যন্ত্র করুক, ইসলামের আলো কে জ্বালাইছে বলেন? একটু জোরে বলেন, ইসলামের আলো কে জ্বালাইছে? পৃথিবীর কোন মানুষের ইসলামের আলোকে নিবানের ক্ষমতা নাই। বাদশাহ জর্জির 1,20,000 সৈনিক তৈরি করছে মদিনা হামলা করব। মিশরের গভর্নরের নাম ছিল আব্দুল্লাহ বিন সাদ। তখন খলিফা ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি চিঠি লিখছে, হুজুর আমি সংবাদ পাইছি আফ্রিকার প্রেসিডেন্ট বাদশাহ জর্জির 1,20,000 সেনাবাহিনী নিযুক্ত করছে মদিনা আক্রমণ করার জন্য। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মিশর থেকেই একটা সেনাবাহিনী আফ্রিকার প্রেসিডেন্ট জর্জিরের সেনাবাহিনীর বিরুদ্ধে পাঠানোর জন্য নিয়ত করছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি পাঠাবো। বন্ধুরা আমার, মদিনাতে চিঠি আসছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। চিঠি আসার পরে মদিনার টাগরা যুবকদেরকে আল্লাহর রসুলের খলিফা সাহাবী ওসমান ডাকছে, এই শোনো যুবকরা, মিশরের গভর্নর চিঠি লিখছে, আফ্রিকার প্রেসিডেন্ট জর্জির মদিনা আক্রমণ করার পায়তারা চালাচ্ছে। আমি অনুমতি দিলে সে একটা সেনাবাহিনী সেখান থেকে পাঠাবে। আমি মিশর গভর্নরের কাছে চিঠির উত্তর দিয়ে দিয়েছি, তাকে বলছি সে যেন একটা সেনাবাহিনী আফ্রিকাতে পাঠায়। তোমাদের মধ্যে কে আছো ওই সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তোমরা মদিনার থেকে রওনা দিবে? বন্ধুরা আমার, 10,000 টাগরা মুসলিম সোলজার, মুসলিম সৈনিকরা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা মদিনা থেকে গিয়ে ওই সেনাবাহিনীদেরকে সহযোগিতা করব। পথ চলা শুরু করছে। আফ্রিকার মাটিতে গিয়ে তারা পৌঁছে, পৌঁছার পরে মিশর থেকে মুসলমানরা গিয়েছে 10,000। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছেন কত? 10,000। কয় হাজার হইল? 20,000। কিছুদিন পরে, তখন তো মোবাইলের যুগ ছিল না, ফেরত আসার পরে জানা যাইত যুদ্ধে জয়লাভ করছে না পরাজয় বরণ করছে। এর আগে জানার কোনো কায়দা ছিল না। ওসমান গনি মনে মনে ভাবলেন, আফ্রিকার সৈনিক, খ্রিস্টান সৈনিক হইল 1,20,000 আর মুসলমান মাত্র 20,000, কেমনে সম্ভব? উনি মনে মনে ভাবলেন যে আমি আরো কিছু সৈনিক মদিনা থেকে তাদেরকে সহযোগিতার জন্য পাঠাবো। এই সিদ্ধান্ত নিয়ে আরো 10,000-এর একটা সেনাবাহিনী নিযুক্ত করছেন। এই 10,000 সেনাবাহিনীর সেনাপতির নাম আব্দুল্লাহ বিন জুবাইর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইয়েরার ছেলে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এই আব্দুল্লাহ বিন জুবাইরকে সেনাপতি বানায়া 10,000 সৈনিককে পাঠাইছে আফ্রিকার মাটিতে। যেদিন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী আফ্রিকার মাটিতে গিয়ে পা রাখছে, তখন গিয়ে দেখে মুসলমানদের যে মেইন সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ, মিশরের গভর্নর, তার নেতৃত্ব 10,000 গেছিল মিশর থেকে। গিয়ে দেখে যে আব্দুল্লাহ বিন সাদ সে তাঁবুর মধ্যে বসা আর সাধারণ সৈনিকরা মাঠে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ বিন জুবাইর সরাসরি মিশর গভর্নর অর্থাৎ আফ্রিকার মুসলিম সেনাবাহিনীর যে মেইন সেনাপতি তার তাঁবুর ভিতরে গিয়ে বলে, কি ব্যাপার, সাধারণ সৈনিকরা মাঠে যুদ্ধ করতেছে আর আপনি তাঁবুর ভিতরে আপেল খাইতে আছেন? বলে, না রে আব্দুল্লাহ বিন জুবাইর, একটা সমস্যা দেখা দিচ্ছে। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হয়? জি, একটু পরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। জি বন্ধুরা আমার, বাবাজিরা, আপনি কেন তাঁবুর ভিতরে বসে আছেন? কয় যে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কয় যে এতদিন আমরা তাদের সাথে যুদ্ধ করিয়া ওদের
অনেক সৈনিককে আমরা খতম করছি, ওরা আমাদের সাথে যুদ্ধে কুলাইতে পারতেছে না। এই জন্য বাদশাহ জর্জিরের সেনাপতির নাম, সৈনিকের সেনাপতির নাম হলো মার্কিউস। ইতিহাস খুলে দেখবেন, এই মার্কিউস বাদশাহ জর্জিরকে একটা পরামর্শ দিছে, বাদশাহ একটা কাজ করেন, আপনার একটা মেয়ে আছে অপরূপা সুন্দরী, ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আজও সোনার অক্ষরে, তার নাম হেলেন। কি নাম? হেলেন। আপনার মেয়েটা অনেক সুন্দরী, আপনি একটা ঘোষণা কি দিতে পারবেন? কি ঘোষণা? সৈনিকদের মাঝে 1,20,000 সৈনিকদের মাঝে আপনি এই ঘোষণাটা দিয়ে দেন, মুসলমানদের সাথে আমরা কুলাইতে পারতেছি না, আপনার সৈনিকেরা, একটা কথা বলিয়া যাই, মুসলমানরা যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য, আর কাফের মুশরিকরা যুদ্ধ করে বাঁচার জন্য। মুসলমানরা জিহাদ করে মরার জন্য, তার কারণ মুসলমান জানে আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া মরতে পারলে সোজা ডাইরেক্ট জান্নাত। কি কথা ঠিক না ঠিক বলেন? ওদের তো জান্নাত টান্নাত নাই, এর জন্য ওরা যতদিন বাঁচতে পারে ততদিন লাভ। এর জন্য মুসলমান মরলো লাভ, বাঁচলো লাভ। কি কথা ঠিক না ঠিক বলেন? বন্ধুরা আমার, তখন মার্কিউস বাদশাহ জর্জিরকে পরামর্শ দিল, আপনি ঘোষণা দেন মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন সাদকে যেই সৈনিক হত্যা করতে পারবে, যুদ্ধের ময়দানে যদি সেনাপতিকে যদি হত্যা করা যায় তাহলে শেষ, যুদ্ধে তারা বিজয় হয়ে যাবে। বাদশা আপনি ঘোষণা দেন, যে খ্রিস্টান সৈনিক মুসলমান সেনাপতি আব্দুল্লাহ বিন সাদকে হত্যা করতে পারবে, তার কাছে আপনার কলিজার টুকরা শাহজাদি হেলেনকে আপনি উপঢৌকন হিসাবে তাকে দান করবেন। এই ঘোষণা দিলে কি হবে? সমস্ত সৈনিকরা জান বাজি রেখে আব্দুল্লাহ বিন সাদ মুসলিম সৈনিককে হত্যা করার জন্য চেষ্টা করবে। তার কারণ হইল যে আব্দুল্লাহ বিন সাদকে যেই হত্যা করতে পারবে, সেই বিশ্ব সুন্দরী রাজকন্যা হেলেনকে কি পাবে? ভাগে পেয়ে যাবে। আপনার সৈনিকেরা বীর বিক্রমে আব্দুল্লাহ বিন সাদকে মুসলমানদেরকে হত্যা করার জন্য বীর বিক্রমে যুদ্ধ করবে, তাহলে কিন্তু আমরা বিজয় লাভ করব। বাদশাহ কয় পরামর্শটা তো খারাপ না। কি বলেন? পরামর্শটা খারাপ না, যুদ্ধে তো বিজয় হই আমাদের টার্গেট। মার্কিসকে বলল, তুমি ঘোষণা দিয়ে দাও, এই খ্রিস্টান সেনাবাহিনীরা যে মুসলিম সেনাপতিকে হত্যা করতে পারবে, যেই সৈনিক হত্যা করতে পারবে, তাকেই উপঢৌকন হিসাবে বাদশাহ জর্জির তার সুন্দরী মেয়েটাকে উপঢৌকন হিসাবে দিয়ে দিবে। এই সংবাদ যখন মুসলমানরা পাইছে, মুসলমানরা পরামর্শ করছে, আব্দুল্লাহ বিন সাদ আজকে কিন্তু খ্রিস্টান সৈনিকদের টার্গেটকে মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ। সুতরাং আজকে আপনি ময়দানে যাইয়েন না, আপনি তাঁবুর মধ্যে থাকেন, আমরা সাধারণ সৈনিকেরা ময়দানে কি করব? যুদ্ধ করব। এই জন্য হে আব্দুল্লাহ বিন জুবায়ের, আমি যুদ্ধের ময়দানে যাই নাই। মুসলমানরা খুব বিচক্ষণ হয়। আব্দুল্লাহ বিন জুবায়ের কয়, কি সাতার সেনাপতি হয়েছেন, আপনি তো কৌশল জানেন না। ওরা যখন ঘোষণা দিছে মুসলিম সেনাপতিকে হত্যা করতে পারলে যেই সৈনিক হত্যা করবে তাকে বাদশা তার মেয়েটাকে উপঢৌকন দিয়ে দিবে, আপনি মুসলিম সৈনিকদের মধ্যে ঘোষণা দেন, যে বাদশা জর্জিরকে হত্যা করে আফ্রিকার মাটিতে ইসলামের পতাকাকে পথ পথ করে উড্ডীন করতে পারবে, ওই সৈনিকের কাছে বাদশা জর্জিরের মেয়েটাকে গ্রেফতার করে ওই মুসলিম সৈনিককে ওই মেয়েটাকে উপঢৌকন হিসাবে দেওয়া হবে। এই ঘোষণা আপনি মুসলিম সৈনিকদের ভিতরে কেন দিয়ে দিলেন না? যদি এই ঘোষণা দিয়ে দেন তাহলে মুসলমানরাও বাদশাহ জর্জিরের রাজকন্যাকে পাওয়ার জন্য মুসলমানরাও বীর বিক্রমে কি করবে? যুদ্ধ করবে। আব্দুল্লাহ বিন সাদ কয়, কথাটা তো খুব যুক্তিযুক্ত, আমি তো এটা খেয়াল করি নাই। এক্ষুনি ঘোষণা দিয়ে দেন, যেই বাদশাহ জর্জিরকে হত্যা করতে পারবে, বাদশাহ জর্জিরকে হত্যা করতে পারলে তো দেশ স্বাধীন, কি মুসলমানদের কাছে এসে পড়বে। কথা ঠিক না ঠিক? তখন বাদশাহ জর্জিরের মেয়ে হবে মুসলমানদের দাসী। যেই যুবকই বাদশাহ জর্জিরকে হত্যা করতে পারবে তার মেয়েটাকেই তাকে উপঢৌকন হিসাবে দেওয়া হবে। বন্ধুরা আমার, মুহূর্তের মধ্যে এই ঘোষণা মুসলিম শিবিরে, মুসলিম সেনাবাহিনীর মধ্যে আব্দুল্লাহ বিন সাদ ঘোষণা দিয়ে দিছে, ও মুসলমানরা, তোমরা যদি বাদশাহ জর্জিরকে কেউ হত্যা করতে পারো
তাহলে বাদশাহ জর্জিরের মেয়েটা আমাদের কাছে বন্দী হবে। বাদশাহ জর্জিরের মেয়েটাকে যেই সৈনিক হত্যা করবে তাকেই উপঢৌকন হিসাবে দেওয়া হবে। পাশাপাশি আরেকটা ঘোষণা শুনে রাখো, আমি মুসলিম সেনাপতি হিসাবে আমার পক্ষ থেকে রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে পুরস্কার স্বরূপ তোমাকে অতিরিক্ত 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। পুরস্কার কয়টা? কথা বুঝছেন আমার? পুরস্কার কয়টা? এক হলো সুন্দরী হেলেন, আর হলো 1 লক্ষ সোনার টাকা স্বর্ণ মুদ্রা। যুদ্ধ চলছে। ওই যে মদিনার থেকে আব্দুল্লাহ বিন জুবায়ের, যার পরামর্শে এই ঘোষণা দিল, বীর বিক্রমে যুদ্ধ করা শুরু করছে। লম্বা চূড়া ইতিহাস আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, এমন বীর বিক্রমে যুদ্ধ করছে, ওই যুদ্ধে বাদশাহ নিজে সপরিবারে অংশগ্রহণ করছে। এমন বীর বিক্রমে যুদ্ধ করতে 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 বাদশাহ জর্জির যেখানে অবস্থান করতেছে, সেই বাদশাহ জর্জিরের তাঁবুর মধ্যে ঢুকিয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান তো কাউকে পরোয়া করে না। মুসলমানদের শক্তি আলাদা। শক্তি টাকার শক্তি না, ক্ষমতার শক্তি না। মুসলমানদের শক্তি হইল ঈমানের শক্তি। কথা ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা, বাবাজিরা আমার, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন জুবায়ের বাদশাহ জর্জিরের তাঁবুর মধ্যে ঢুকে বাদশাহ জর্জিরকে হত্যা করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে ময়দানের মধ্যে খবর প্রচার হয়ে গেছে বাদশাহ জর্জির শেষ। বাদশাহী যদি শেষ হয়ে যায়, সৈনিকদের কি অবস্থা হবে? এবার খ্রিস্টান সৈনিকরা দিক বিদিক ছুটাছুটি করতেছে। যেই সময় আব্দুল্লাহ বিন জুবায়ের বাদশাহ জর্জিরকে হত্যা করেছে, ওই সময় ওই তাঁবুর মধ্যে বাদশাহ জর্জিরের মেয়ে বিশ্ব সুন্দরী হেলেনও ছিল। বন্ধুরা আমার, যখন স্বচক্ষে বাবার হত্যার ইতিহাস, হত্যার ঘটনা দেখলো, এবার মেয়েটা তলোয়ার হাতে নিয়ে আব্দুল্লাহ বিন জুবায়েরের বিরুদ্ধে ময়দানে নেমেছে। তার কারণ কোন সন্তান বাবার হত্যা দেখে স্থির থাকতে পারে না। এবার আব্দুল্লাহ বিন জুবায়ের মেয়েটার সামনে দাঁড়াইছে তলোয়ার হাতে, দেখে যে এটা তো কোনো পুরুষ না, এটা তো একজন মহিলা। চোখটাকে নিচু করে হেলেনকে ডাক দিয়ে বলে, বোন রে শোন, আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আদর্শবান একজন সৈনিক। আমার নবী যুদ্ধের ময়দানে আমাদেরকে উপদেশ দিয়েছে, যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধ লোককে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না। তুমি তো একজন নারী, শোনো, আমাদের ইসলাম ধর্মে যুদ্ধের ময়দানে নারীকে হত্যা করা নিষেধ করা হয়েছে। এজন্য আমি তোমাকে বলি, তুমি তলোয়ার সামলাও। বাঁচতে যদি চাও, এরপরেও যদি তুমি আমার মোকাবেলায় আসো, আমার উপর যদি তুমি হামলা করো, তাহলে কিন্তু তোমার বাবার যেই পরিণাম হয়েছিল, তোমারও সেই পরিণাম মুহূর্তের মধ্যে হয়ে যাবে। জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন জুবায়েরের এই ঈমান দীপ্ত কথাগুলি শুনে হেলেন ভাবতে লাগছে, আমার বাবা এত বিশাল ক্ষমতাশীল বাদশাহ, সেই এই যুবকের তলোয়ার থেকে রেহাই পাইল না, আর আমি তো একজন সাধারণ নারী, আমি তার সাথে কিভাবে পারব? তলোয়ারটা ফেলে দিয়েছে। বন্ধুরা আমার, খ্রিস্টান সৈনিকরা দিক বিদিক ছুটাছুটি করছে। হাজার হাজার খ্রিস্টান সৈনিকদেরকে মুসলমান বন্দী করছে। এই বন্দির মধ্যে বিশ্ব সুন্দরী হেলেনও ছিল। হেলেনকে বন্দী করে গ্রেপ্তার করে মুসলমানরা জমা দিয়েছে আব্দুল্লাহ বিন সাদ প্রধান সেনাপতির কাছে। ও বন্ধু, আফ্রিকার মাটিতে এবার ইসলামের পতাকা পথ করে উড়া শুরু করেছে। এর মধ্যে কিন্তু জোহরের রক্ত হয়ে গেছে, মুয়াজ্জিন আযান ধ্বনি দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন সাদের ইমামতিতে যুদ্ধের ময়দানে মুসলমানরা জোহরের নামাজ আদায় করছে। নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে আফ্রিকার মাটিকে মুসলমানরা কাঁপিয়ে তুলছে। আনন্দের বিজয়ের আনন্দ তারা পালন করতেছে। বন্ধুরা আমার, জোহরের নামাজ শেষ হওয়ার পরে মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ ডাক দিয়ে বলে, কোন সৈনিক জর্জিরকে হত্যা করেছ?
জর্জিরকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আফ্রিকার মাটিতে ইসলামের বিজয় দান করেছে। ও যুবক, তুমি সামনে আসো। জর্জিরের মেয়ে বিশ্ব সুন্দরী হেলেন আমার কাছে আছে। হেলেনকে তোমাকে উপঢৌকন হিসাবে দেওয়া হবে, পাশাপাশি আমার পক্ষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রাও তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু মোট সৈনিক কত? হ্যাঁ, ঠিক আছে, ওয়াজ মনে আছে আপনাদের, ধন্যবাদ আপনাদেরকে। কত? 30,000। 30,000-এর মধ্যে 700 মুসলিম সৈনিকরা ওই যুদ্ধে নিহত হয়েছে, শহীদ হয়েছে। বাকি আছে 29,300। সমস্ত এই সৈনিকদের মধ্যে যখন ঘোষণা দিছে, দাঁড়াও, কে জর্জিরকে হত্যা করছো, দাঁড়াও, একটা লোক দাঁড়ায় না। বোঝেন না এই কথা? একটা লোক দাঁড়ায় না। সেনাপতি আশ্চর্য হয়ে, ঘটনা কি? জর্জির কি কোনো ফেরেশতায় মারছে নাকি? কোনো ফেরেশতা তো মারে না, অবশ্যই কোনো মানুষে মারছে। দাঁড়াও যুবক, এত বিশাল লোভনীয় পুরস্কার। কি পুরস্কারটা? লোভনীয় না, কঠিন পুরস্কার না? রাজকন্যা হেলেন, অতিরিক্ত 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কেউ দাঁড়ায় না। না না, এখন তো হালাল, এখন তো সে বন্দী মুসলমানদের কাছে। এখন মুসলমানদের জন্য এই খ্রিস্টান মেয়ে হালাল কি হালাল না? বলেন হালাল, কোনো সমস্যা নেই। এখন এরা মুসলমানদের গোলাম, তাদের মহিলারা মুসলমানদের দাসী, বিয়ে ছাড়াই এদের সাথে ঘর সংসার জায়েজ। বন্ধুরা আমার, কেউ দাঁড়ায় না। আসরের নামাজের সময় আবার ঘোষণা দেওয়া হলো, কে জর্জিরকে হত্যা করছো, দাঁড়াও। কেউ দাঁড়ায় না। এখন সেনাপতি তো বিপাকে পড়ছে। আমি তো ওয়াদা করছি, যে জর্জিরকে হত্যা করতে পারবে তার মেয়েকে, তাকে উপঢৌকন দেওয়া হবে অতিরিক্ত 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কিন্তু মালিক খুঁজে পাওয়া যায় না। জোহর গেল, আসর গেল, মাগরিব, এশা, পরদিন ফজর। পরদিন মদিনা থেকে যেই 20,000 সেনাবাহিনী আসছে, এখন তারা মদিনাতে চলে যাবে। আর মিশর থেকে যে 10,000 আছে, এরা আফ্রিকাতে অবস্থান করবে। এই সিদ্ধান্ত হয়েছে। মদিনার 20,000 সাহাবীরা মদিনার পথ ধরছে। এর মধ্যে যখন হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেনাপতি পেরেশান, এখন কি করবে? এই জন্য তিনি সিদ্ধান্ত নিল, এই মেয়েটাকে মদিনাতে পাঠিয়ে দেওয়া হবে। আর একটা চিঠি লেখছে আমিরুল মুমিনিন ওসমান গনির কাছে। আমিরুল মুমিনিন, যুদ্ধের কৌশল হিসাবে আমি যুদ্ধের ময়দানে ঘোষণা দিয়েছিলাম, যে বাদশাহ জর্জিরকে হত্যা করতে পারবে, তার মেয়েটাকে বন্দী করতে পারবে, যে যুবক এই কাজ করতে পারবে, ওই যুবককে শাহজাদিকে উপঢৌকন দেওয়া হবে এবং আমার পক্ষ থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু জর্জিরের হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। এই জন্য এই দাসীকে, এই মেয়েটাকে আমি আপনার খেদমতে পাঠাইলাম এবং 1 লক্ষ স্বর্ণ মুদ্রাও আমি আপনার কাছে পাঠাইলাম। আপনি এটার বিহিত ব্যবস্থা করে দিবেন। এটি আব্দুল্লাহ বিন সাদ, গভর্নর মিশর। চিঠি লিখিয়া আব্দুল্লাহ বিন জোবায়েরের হাতে না দিয়া, ওই যে আগে যে 10,000 ছিল, ওই 10,000 সাহাবীদের নেতৃত্বে ছিল আব্দুল্লাহ বিন ওমর। এই আব্দুল্লাহ বিন ওমরের হাতে দিছে, তোমরা মদিনাতে চলে যাও, এই বন্দীদেরকেও সাথে নিয়ে যাও, বিশ্ব সুন্দরী রাজকন্যা হেলেনকে নিয়ে যাও, আর আমার এই চিঠিটা নিয়ে যাও। বহুদিন পথ সফর করে 20,000 সেনাবাহিনী মদিনাতে পৌঁছেছে। আমি আগেই বলেছি, মোবাইলের যুগ ছিল না মদিনাতে, কেউ জানে না মিশরে, আফ্রিকার মাটিতে কি ঘটতেছে। একদিন হঠাৎ করে মদিনার মধ্যে খবর হয়ে গেল, আফ্রিকার থেকে 20,000 মুসলমান ফেরত আসছে। শুধু ফেরতই আসে নাই, বিজয়ের মালা গলায় পড়ে মদিনাতে ফেরত আসছে। মদিনার মুসলমানরা 20,000 সৈনিককে স্বাগত জানানোর জন্য বন্ধু সকলে একত্রিত হয়েছে। ওয়েলকাম করে স্বাগতম জানিয়ে তাদের সকলকে আমিরুল মুমিনিন ওসমান গনির কাছে নিয়ে আসছে। আব্দুল্লাহ বিন ওমর গিয়ে ওমরকে বলে, আমিরুল মুমিনিন গো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকার মাটিকে ইসলামের ছায়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমরা বিজয় লাভ করেছি। আমিরুল মুমিনিন খুশির ঠেলায় 2 চোখ থেকে পানি ঝরছে। সাথে সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে।
সেজদায় গিয়ে চিৎকার দিয়ে বলে, গো আল্লাহ, 1,20,000 সৈনিকদের বিরুদ্ধে মাত্র স্বল্প সংখ্যক 30,000 মুসলমান যুদ্ধ করেছে, আফ্রিকার মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। এটা কোনো মুসলমানদের কৃতিত্ব না, তোমার খাস দয়ার কারণে এটা হতে পেরেছে। আল্লাহ, আমি সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করি, তুমি আফ্রিকার মাটিকে ইসলামের জন্য কবুল করেছো গো আল্লাহ। ক্ষুদ্র একটা বাহিনী আফ্রিকার মাটিকে জয় করেছে। নামাজ থেকে উঠে আব্দুল্লাহ বিন জুবাইরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন জুবাইর রে, মুসলিম সেনাপতি মিশর গভর্নর আব্দুল্লাহ বিন সাদের পক্ষ থেকে কোনো সংবাদ আমার কাছে আছে কিনা বলো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর আমিরুল মুমিনিন ওসমান গনির হাতে একটা চিঠি বের করে দিলেন। আমিরুল মুমিনিন গো আমাদেরকে আফ্রিকার মাটি থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছে। আসার সময় মিশর গভর্নর আব্দুল্লাহ বিন সাদ আপনার নামে একটা চিঠি দিয়েছে, দাও চিঠি। চিঠি যখন হাতে পেয়েছে, চিঠি পেয়ে দেখে আব্দুল্লাহ বিন সাদ লেখছে, আমিরুল মুমিনিন, যুদ্ধের কৌশল হিসাবে ঘোষণা দিয়েছিলাম যে জর্জিরকে হত্যা করতে পারবে ওই যুবককে তার মেয়েটাকে দেওয়া হবে, অতিরিক্ত 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, কে জর্জিরকে হত্যা করছে, খুনিকে খুঁজে পাওয়া যায় না। এই মেয়েটাকে আমি আপনার দরবারে পাঠাইলাম, তার অনুসারী মুসলিম সৈনিকেরা আমার সাথে এত সুন্দর ব্যবহার করছে, মানুষের ব্যবহার এমন হয় ইতিপূর্বে আমার জানা ছিল না। এবার খলিফাতুল মুসলিম সংক্ষেপ কথা ডাক দিয়ে বলে, মা, তুমি একটা রাজকন্যা, তোমার মর্যাদা দুনিয়াবি লেভেলে অনেক উঁচু, অনেক হাই। আমি ইচ্ছা করলেই তোমাকে স্বাধীন করে দিতে পারতাম, মুক্ত করে দিতে পারতাম। তুমি একজন বাদশার মেয়ে, তুমি একজন রাজকন্যা, কিন্তু একটা শর্তের বেড়াজালে মাগো আমি আবদ্ধ হয়ে পড়েছি, এই জন্য আমি তোমাকে স্বাধীন করতে পারতেছি না। যুদ্ধের কৌশল হিসাবে আমার সেনাপতি ঘোষণা দিয়েছিল, যে জর্জিরকে হত্যা করতে পারবে তোমাকে তাকে উপলোকন দেওয়া হবে। জর্জিরকে হত্যা করা হয়েছে, কিন্তু ওই শর্তের কারণে ওই যুবককেই তোমাকে দিতে হবে। কিন্তু সমস্যায় পড়ছি গো মা, তোমার বাবার হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় না। কিভাবে আমি তোমাকে তার কাছে তুলে দিব? তবে মা, তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে নাকি? বলে, আমিরুল মুমিনিন, কি সহযোগিতা? বলে যে 20,000 সৈনিক তোমাদের এলাকায় গিয়েছিল যুদ্ধ করার জন্য, এদের চেহারা দেখলে কি তুমি তোমার বাবার হত্যাকারীকে চিনতে পারবে কিনা আমাকে একটু বলো। খেয়াল করেন, মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, যেই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে তার চেহারার কথা এখন আমার মনে আছে, আয়নার মতো তার চেহারা আমার চোখের সামনে ভেসে আছে। যুবকটাকে দেখলেই আমি বলতে পারবো এইটাই আমার বাবার খুনি। এবার আমিরুল মুমিনের সামনে সামনে হাঁটে বিশাল বড় জমায়েত। মাগো, তুমি তাকাও, কোন যুবক তোমার বাবাকে হত্যা করেছে? ঘুরতে ঘুরতে গোটা জামাত শেষ। ময়দানের এক কোণে দ্বিতীয় 10,000-এর সেনাপতি আব্দুল্লাহ বিন জুবায়ের, কি নাম? আব্দুল্লাহ বিন জুবায়ের কপালটা হাঁটুর সাথে ঠেকাইয়া চেহারাটা নিচু করে বসে আছে। তার কারণ হেলেন দেখলি তো চিনতে পারবে এই যুবকই আমার বাবাকে কি করছে, হত্যা করছে। কথা বোঝেন কত বড় লোভনীয় পুরস্কার। হাঁটুর সাথে কপালটা ঠেকাইয়া মাথা নিচু করে আব্দুল্লাহ বিন জুবায়ের বসে আছে। হঠাৎ করে ওসমান গনির নজর পড়লো আব্দুল্লাহ বিন জুবায়ের দিকে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন জুবায়ের, কি ব্যাপার? তোমার শরীর খারাপ নাকি? তোমার অসুখ নাকি? মাথা নিচু করে বসে আছো কেন? যখন আব্দুল্লাহ বিন জুবায়ের করিয়া ডাক দিয়েছে, তখন আর মাথা নিচু করে রাখার ক্ষমতা আছে নাকি? আমিরুল মুমিন ডাক দিছে। যেই মাত্র খলিফা আব্দুল্লাহ বিন জুবায়ের বলিয়া ডাক দিয়েছে, তখন হাঁটু থেকে মাথাটা একটু উঁচু করছে। মাথাটা উঁচু করার সাথে সাথে পিছনে দাঁড়িয়ে থাকা বিশ্ব সুন্দরী হেলেন চিৎকার দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন গো,
খোদার কসম করে বলি এই যুবকটাই আমার বাবাকে হত্যা করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যখন মেয়েটা বলছে যুবক আমার বাবাকে হত্যা করেছে, এবার জর্জিরের হত্যাকারীকে খুঁজে পাওয়া গেছে। এরপরে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আব্দুল্লাহ বিন জুবাইরকে স্বাগত জানাইতেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন জুবাইরের দিকে আয়। আব্দুল্লাহ বিন জুবাইর উঠছে। কি ব্যাপার, তুমি কি তার বাবাকে হত্যা করছো নাকি আমাকে বলো। লক্ষ্য করেন, মজার কথা, আলোচনা শেষ। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইসলাম ধর্মে যদি মিথ্যা কথা বলা বৈধ থাকতো, ইসলাম ধর্মে যদি মিথ্যা কথা বলা জায়েজ থাকতো, তাহলে আমি মিথ্যা কথা বলে দিতাম জর্জিরকে হত্যা করি নাই। কিন্তু ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা জায়েজ নাই। আপনি যখন জিজ্ঞাসা করছেন, আমাকে না বলে আর কোনো উপায় নাই। আমিরুল মুমিনিন গো, হ্যাঁ, আমি বাদশাহ জর্জিরকে হত্যা করেছি। বোঝেন, একটা পয়েন্ট বুঝানোর জন্য আমি আফ্রিকাতে নিয়ে গেছি আপনাদেরকে। এবার ওসমান গনি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন জুবাইর, আফ্রিকার মাটিতে মুসলিম সেনাপতি বারবার এলান দিতেছিল, কে জর্জিরকে হত্যা করেছ, সামনে আসো। তুমি কেন নাম পেশ করলা না? সংক্ষেপ কথা, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার নামটা কেন জাহির করলা না? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, দুই কারণে এতক্ষণ পর্যন্ত আমি আমার নামটা প্রকাশ করি নাই। কয় কারণ? জোরে বলেন, কয় কারণ? বিশাল বড় উপদেশ মুসলমানের জন্য। এক নম্বর কারণ হলো, আমিরুল মুমিনিন শুনেন, জিহাদের ময়দানে আফ্রিকার মাটিতে যদি আমি বলতাম আমি জর্জিরকে হত্যা করেছি, তাহলে আমার এই সাথের সৈনিকরা সকলে বলতো, বাচ্চার মেয়েকে পাওয়ার জন্য বীর বিক্রমে আমি যুদ্ধ করেছি। খোদার কসম করে বলি, আল্লাহকে হাজির নাজির রাখিয়া বলি, খোদার কসম, পৃথিবীর কোন সুন্দরী মেয়ের লোভে আমি বাচ্চা জর্জিরকে হত্যা করি নাই। সে ইসলামের এক নম্বর ঘোরতর শত্রু। ইসলামের শত্রু হওয়ার কারণে আমার তরবারি আমাকে উদ্যত করছে তাকে হত্যা করার জন্য। আল্লাহর দ্বীনের বিরোধী লোকটাকে দুনিয়ার জমিনে থাকতে দিব না। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই জর্জিরকে হত্যা করেছি, তার সুন্দরী মেয়েটা পাওয়ার জন্য হত্যা করি নাই। যাতে আমার আশেপাশের লোকেরা এই কথা বলতে না পারে আমি সুন্দরী মেয়ের লোভে তার বাবাকে হত্যা করেছি, এটা যাতে না বলতে পারে, এর জন্য এতক্ষণ পর্যন্ত আমি নামটা পেশ করি নাই। দ্বিতীয় কারণ হইল, আমি যদি নামটা পেশ করতাম, এই মেয়েটাকে আমাকে দিয়ে দিত, এই মেয়েটা আমার ঘরে আসতো। আমিরুল মুমিনিন শোনেন, আমি চাই না একটা অবলা সরলা নারীকে কষ্ট দিতে। বলে, কি কষ্ট? বলে, যখন এই মেয়েটা আমার ঘরে আসবে, আমার কাছে আসবে, যখনই আমার চেহারার দিকে তাকাবে, তখনই আমার বাবার হত্যাকারী হিসাবে আমাকে দেখবে। কথা ঠিক না ঠিক? এই লোকটা তো আমার বাবারে কি করছে? বাবার প্রেমের আগুন তার অন্তরে ধাউ ধাউ করে জ্বলবে। এই মেয়েটা আমাকে মনে প্রাণে ভালোবাসবে না, আমাকে দেখলেই তার বাবার হত্যার কথা মনে উঠবে, এতে মেয়েটা কষ্ট পাবে। আমি চাই না আমার কারণ একটা অবলা সরলা, চাই সে অমুসলিম হোক, চাই সে খ্রিস্টান হোক, একটা অমুসলিমও যেন আমার কারণে মনে ব্যথা না পায়। এই জন্য এতক্ষণ পর্যন্ত আমি কি করি নাই, নাম পেশ করি নাই। আব্দুল্লাহ বিন জুবাইর যখন কথাগুলি বলতেছে, মেয়েটা কান লাগাইয়া কথাগুলি শুনতেছে। আব্দুল্লাহর কথা বলা যখন শেষ, মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, আমি কি একটু কথা বলতে পারি? বলে, হ্যাঁ পারো, বলো। আমিরুল মুমিনিন, আমি খ্রিস্টান মেয়ে, খ্রিস্টান বাবার ঘরে লালিত পালিত হইছি। খ্রিস্টান বাবার ঘরে লালিত পালিত একটা মেয়ে আমি। আমার বাবা আমাকে ছোট থেকে বড় করেছে, সব সময় আমাকে এই কথা বুঝাইছে, পৃথিবীতে সবচেয়ে অসভ্য আর বর্বর জাতি হইছে মুসলমান।
আমিরুল মুমিনিন গো, এই শিক্ষা আমার বাবা আমাকে সব সময় দিত। পৃথিবীতে অসভ্য আর বর্বর জাতি হইল মুসলমান, কিন্তু আজকে আমি না বলিয়া পারছি না, আমার বাবার কথা সম্পূর্ণ মিথ্যা। পৃথিবীতে সভ্য জাতি থাকলে কেবল মাত্র মুসলমানরাই হইতে পারে। তার দলিল হইল, আমার বাবার হত্যাকারীকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, কথা বুঝেন, আমার বাবার হত্যাকারীকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার মতো রাজকন্যা বিশ্ব সুন্দরীকে পাওয়ার জন্য, 1 লক্ষ টাকা পাওয়ার জন্য অন্য কোন মুসলমান সৈনিক তো মিথ্যা দাবি করতে পারতো আমি জর্জিরকে হত্যা করছি। কথা বুঝেন না? এবার কথা বুঝেননি? যখন জর্জিরের হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন অন্য কোন মুসলমান যদি কইতো আমি জর্জিরকে হত্যা করছি, তাহলে তো ঘোষণা অনুযায়ী মেয়েটাকে তাকে দিয়ে হইতো। কি কথা ঠিক না ঠিক? কেউ বলে না। হ্যাঁ, আমিরুল মুমিনিন আমার বাবার হত্যাকারীকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাহলে আরেকজন মুসলমান তো নিজকে মিথ্যা দাবি করতে পারতো যে আমি জর্জিরকে হত্যা করছি আমার মতো সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য, কিন্তু একটা মুসলমানও তো এই দাবি করে নাই। তাতেই বুঝছি মুসলমানরাই পৃথিবীতে চরম সত্য জাতি, চরম সভ্য জাতি। কিন্তু আসলে এটা এককালে ছিল, এখন নেই। আমিরুল মুমিনিন আপনার হাতে ধরি পায়ে ধরি আব্দুল্লাহ বিন জুবাইরের মতো এত চরিত্রবান, সৎ চরিত্রবান পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না। আমিরুল মুমিনিন গো, আমি জীবনও কল্পনা করি নাই ইসলামের প্রেম আর ভালোবাসা আমার দিলের ভিতরে জাগ্রত হবে। আপনার এই সৈনিকদের আচরণে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে সত্য ধর্ম থাকলে একমাত্র ওই ধর্মটার নাম হইল ইসলাম। কি নাম? এটার নাম কি? ইসলাম। আমিরুল মুমিনিন মেহেরবানি করে আপনাদের ইসলামের কলেমাটা পড়াই আমাকে আপনি মুসলমান বানায়া দেন। এই কথা যখন শুনছে সমস্ত সাহাবীরা খুশির ঠেলায় নারে তাকবীরের ধ্বনিতে গোটা মদিনার শহরকে একেবারে আকাশ বাতাসকে প্রকম্পিত তুলে দিয়ে প্রকম্পিত করে দিয়েছে। মদিনার আকাশ বাতাস যেন কাঁপতেছে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে। শাহজাদি মুসলমান হয়ে গেছে। এবার চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন যুবকটাকে বলেন, যেই মুহূর্তে আমি ইসলামের কলেমা পড়ছি সাথে সাথে আমার অন্তর থেকে আমার পিতার প্রেম মহব্বত সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তার কারণ আমার বাবা খ্রিস্টান, এখন আমি কি মুসলমান। একটা রাষ্ট্রদ্রোহী খোদাদ্রোহী লোকের জন্য দিল কাদার কথা না। এবার ওসমান গনি ডাক দিয়ে বলে, মাগো তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে বিয়ে দিয়ে দিই। মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন যদি আব্দুল্লাহ বিন জুবাইর আমাকে সাদরে গ্রহণ করতে চায় আমি এই মুহূর্তে রাজি। উপস্থিত 20,000 সৈনিকদের মাঝে এবার ওসমান গনি দাঁড়ায়া বিবাহের খুতবা পড়িয়া তখনই আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে বিশ্ব সুন্দরী হেলেনকে বিয়ে পড়িয়ে দিয়েছে এবং ওই পাঠানো 1 লক্ষ স্বর্ণ মুদ্রাও আব্দুল্লাহ বিন জুবাইরের হাতে তুলে দিয়েছে। আল্লাহর জন্যই এত লোভনীয় পুরস্কার ত্যাগ করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই লোভনীয় পুরস্কারের মালিক আব্দুল্লাহ বিন জুবাইরকে বানিয়ে দিয়েছে। আলোচনা শেষ।